মেলা শব্দটি শুনলে প্রথমে আমাদের মাথায় আসে গ্রামের মেলা, যেখানে থাকে নাগরদোলার ক্যাচ ক্যাচ শব্দ, বায়োস্কোপ, ভেপু আর বাঁশির আওয়াজ, মাটির ব্যাংক, পুতুল, প্রসাধন ও চুরির দোকান, হস্তশিল্প, সার্কাস, পুতুল নাচ, গ্রামের সকলের একত্র সমাগম। তবে সময়ের সাথে সাথে সব পাল্টে গেছে। আধুনিকতার ছোঁয়ায় গ্রামের সেই মেলার আনন্দ বর্তমানে হারিয়ে গেছে। শহরের বুকে বিনোদনের জন্য বসে মেলা, যেগুলো সময়ের সাথে সাথে পরিবর্তন এনেছে। বিনোদনের জন্য তৈরি হয়েছে নতুনত্ব। নতুন উদ্যোক্তারা তাদের পণ্য সামগ্রী তুলে তা বিক্রি করছে। মেলার বেশিরভাগ দোকানগুলোতে দেখা যায় নতুনত্বের ছোঁয়া পণ্য সামগ্রী বিক্রি করছে। তবে কিছু দোকান দেখা যাচ্ছে গ্রামীণ সেই ঐতিহ্যকে ধরে রেখেছে। প্লাস্টিক আর আধুনিকতার ভিড়ে আমরা হয়তো অনেক দূরে গিয়েছি, তবে কারিগরের হাতের আঙ্গুলের প্রতিটি ছোঁয়ায় যখন একদলা মাটি রূপ নেয় এক একটি শিল্পকর্মে, তখন মনে হয় এ তো শুধু পাত্র নয়, এ যেন এক টুকরো বাংলাদেশ। মাটির পুতুল, পোড়ামাটির গহনা কিংবা শখের হাড়ি, এগুলো কেবল ঘর সাজানোর অনুষঙ্গ নয়, এগুলো হলো গ্রামীণ নীরবতার এক একটি সুর। আচ্ছা, শেষ কবে মাটির পাত্রে জল খেয়েছেন, কিংবা শেষ কবে ঘরে একটা মাটির তৈরি শখের হাড়ি কিনেছেন? আমরা আধুনিক হচ্ছি ঠিকই, তবে আমাদের গ্রামীণ কারিগরদের এই অবিশ্বাস্য শিল্পকর্মগুলো যদি হারিয়ে যায়, তবে আমাদের সংস্কৃতির একটা বড় অংশ কিন্তু হারিয়ে যায়। প্লাস্টিক ছেড়ে মাটির কাছেও ফিরে আসা যায়। মেশিনের তৈরি নিখুঁত জিনিস হয়তো সস্তায় পাওয়া যায়, তবে গ্রামীণ কারিগরদের হাতের তৈরি শিল্পে যে প্রাণ থাকে, তা কোনো ফ্যাক্টরির রোবট দিতে পারবে না। গ্রামের সেই ধুলোমাখা মেলায় এক অন্যরকম অনুভূতি। সেই অনুভূতি বলে বা লিখে কখনো প্রকাশ করা যাবে না। সময়ের সাথে সাথে সেই আনন্দ, ঐতিহ্য কেমন যেন হারিয়ে যাচ্ছে। এই সংস্কৃতি ঐতিহ্য যদি হারিয়ে যায়, তাহলে গ্রামের সেই মেলা শব্দটিও একসময় হারিয়ে যাবে। দেশীয় ঐতিহ্য বাঁচিয়ে রাখা কোনো বিলাসিতা নয়, এটি আমাদের দায়িত্ব।